কি রান্না করতেছো ভাবি? এই তো ছোট আপু, একটু শাক রান্না করব, একটু আমডাল করব, আর তোমার জন্য একটু তেলাপিয়া মাছ ভুনা করব। কি, তুমি এগুলা রান্না করবা? শোনো ভাবি, আমি এগুলা কিন্তু একদমই খাই না। আমার শ্বশুর বাড়িতে তেলাপিয়া মাছ আসেই না। আর ওই তেলাপিয়া মাছ দেখলে আমার গার মধ্যে ঘিন ঘিন করে। আমি তেলাপিয়া মাছ খাবো না। তুমি অন্য কিছু যদি রাঁধতে পারো তাহলে রান্না করো, তাইলে আমি খাবো, তাছাড়া আমি কিছু খাবো না। ছোট আপা তো বলেই চলে গেল, কিন্তু আমি এখন কি রান্না করব? যাই তো, ওকে একটা ফোন দিয়ে দেখি। হ্যালো, হ্যাঁ বলো। বলছি যে ছোট আপা বলছে তেলাপিয়া মাছ খাবে না। বাসায় তো তেলাপিয়া মাছ ছাড়া আর কিছুই নেই। ও ও বলছে ওগুলা খাবে না, তাহলে ওর কাছে শোনো ও কি খাবে, আমি সেটাই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রাখো, আমি শুনে তোমাকে জানাচ্ছি। ছোট আপু, হ্যাঁ ভাবি বলো। বলতেছি তুমি তো বলছো তেলাপিয়া মাছ খাবা না, তাইলে তুমি কি খাবা আমাকে বলো। তোমার যা ইচ্ছা তুমি তাই রান্না করো, কিন্তু অন্তত তেলাপিয়া মাছ রান্না করো না। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো। বলতেছি কি, ছোট আপু বলছে যা ইচ্ছা তাই। তাইলে তুমি এক কাজ করো, বড় দেখে একটা রুই মাছ নিয়ে আসো, আর একটু বেগুন নিয়ে আসেন, একটু বেগুন ভাজি করবানে বা বেগুনের টক রান্না করে দিবানে। আচ্ছা ঠিক আছে। ভাবি রান্না তো করতে আইছো, দেখলাম ভাই বাজারও করে নিয়ে আইছে, তা কি রান্না করতেছো? ওই যে তোমার ভাই রুই মাছ নিয়ে আসছে, তোমার জন্য রুই মাছ ভুনা করব, আরও একটু বেগুনের টক রান্না করে দিবানে, ভালো লাগবে না। এমন ভাবে বলতেছো বেগুনের টক না মাছ মাংস রান্না করতেছো? আজকে এই যে এক সপ্তাহ তোমার বাড়ি আইছি, একদিনও কি একটু গোশের মুখ দেখাইছো? একদিনও কি একটু গোশ রান্না করে খাওয়াইছো? আমার ননদটা আইছে, তারে একটু আমি গোশ রান্না করে খাওয়াই। শোনো ভাবি, আমার শ্বশুর বাড়ির মানুষজন না এর থেকে আরো ভালো খাবার খাই। আমাদের বাসায় এগুলো হয় না, এর থেকে ভালো আমরা সবসময় ভালো মন্দ খাই। আমি এই ধরনের কিছু এখন খাইতে পারবো না। যদি মাছ মাংস রান্না করতে পারো তাইলে আমারে ডাক দিও। বৌমা, ও বৌমা। হ্যাঁ আম্মা, বলতেছি কি, অত এখন যেন আবার তুমি ছেলেরে ফোন দিয়ে বলে না মাছ মাংস নিয়ে আসতি। শোনো, ও যা বলে বলুক গে, তুমি তো জানোই ছেলেটার আবার আজকে কিস্তি আছে, ও এসব পালি খালি খাবে, না খালি না খাবে। না মা, ছোট আপা তো ঠিকই বলেছে, আজ কয়টা দিন আইছে, একদিনও তো গোশ রান্না করিনি। আপনি যান, ঘরে রেস্ট করেন, আমি আপনার ছেলের সাথে কথাবার্তা বলে তাই আমি দেখতেছি কি করা যায়। আপনি রুমে যান। আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা কি করবা। এই শুনছো, হ্যাঁ বলো। বলতেছি কি, আপা আজ কয়টা দিন আইছে, আমরা একটু গোশ টোশ খাওয়াইনি, তা তুমি কি একটু গোশ নিয়ে আসবা বাজার থেকে? আমার কাছে তো এখন অত টাকা নেই, তোমার কাছে কি হবে 1-1.5 হাজার টাকা? আমার কাছে তো নেই। আচ্ছা দাঁড়াও, আমি দেখি, আমি ওই ব্যাংকটা ভাঙি, দেখি ওর মধ্যে আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, আমাকে 1,000 টাকা দাও, আর কিছু ভরে আমি ওর জন্য একটু মুরগি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। কি ভাবি, কি রান্না করতেছো আজকে? এই তো আপু, তোমার ভাইয়া এই যে মুরগি নিয়ে আসছে একটা, আর ডিম ভুনা করবানে, একটু পোলাও রান্না করবানে, একটু বেগুন ভাজি করে দিবানে তোমাকে। ও, ব্রয়লার মুরগি আনছে। পোলট্রি মুরগি তো আমরা খাই না ভাবি। আসলে আমার শ্বশুর বাড়ির লোকজন না ব্রয়লার মুরগি খাইতে চায় না। এই জন্যে আমারও না অভ্যাস হয়ে গেছে, এখন আর ব্রয়লার মুরগি ভাল লাগে না, গন্ধ লাগে। আর সত্যি বলতে কি, মানে এই ধরনের খাবারের প্রতি আমার রুচিই উঠে গেছে। আমার তো এগুলো খাইতে ইচ্ছা করতেছে না। দেখো তোমার যা মন চাই তুমি তাই রান্না করো, কিন্তু কি আমরা এই ব্রয়লার টয়লার আমার এখন মুখে আসে না। কেন আসলাম, আমার ভাই তো আমার একটু গরুর গোশ বা 1 কেজি খাসি গোশ নিয়ে এসেও খাওয়াতে পারে, তা তো পারলো না। বা একটা দেশি মুরগিও তো আনতে পারতো, তা না আমার ভাই ব্রয়লার মুরগি কিনে নিয়ে আইছে। যাই হোক, যা ইচ্ছা তোমরা তাই করো, আমি এখন এসব কিছু খাবো না। মা, তুই ঘরে আসিস? হ্যাঁ আম্মু, আসো ভিতরে আসো, বলো। বলতেছি কি, তুই জামাইরে ফোন দে, এখনই ফোন দিয়ে বল বিকালে আসতে বল। কেন আম্মু, আসবে কেন? হ্যাঁ, জামাইরে আসতে বল, এসে তোকে নিয়ে যাইতে বল বিকালে। কেন আমাকে নিয়ে যাবে কেন? হ্যাঁ, তুই আমার ছেলের সংসারে এসে এত অশান্তি করতেছিস, তুই তোর সংসারে যা, তুই নিজের সংসারে যে যা ইচ্ছা তাই খা। ও, এখন আমি তোমাদের কাছে বাড়তি হয়ে গেছি না? এখন আর আমার জ্বালাতন তোমাদের সহ্য হয় না, থাকবো না তোমাদের সংসারে, চলেই যাব আমি। ভাবি, তুমি মার কাছে নালিশ করেছো? আর হ্যাঁ, এখন কি আমারে তোমাদের সংসারে বাড়তি মনে হচ্ছে? কি বলো ছোট আপু, বাড়তি কেন মনে হবে? বাড়তি মনে না হলেই আমার মা এখন আমাকে বলে যে জামাইরে ফোন দিয়ে আমাকে নিয়ে যাইতে। তোমাদের খাওয়ানোর মুরুদ নেই সেটা বললেই তো হয়। না আপা, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে তুমি বোঝো না যে তোমার ভাইয়ার কেমন ইনকাম হচ্ছে এখন। তোমার ভাইয়ের যখন ব্যবসা ভালো যাচ্ছিল তখন তো আমরা সবসময় ভালো মন্দই খাইছি, কিন্তু তোমার ভাইয়ের ব্যবসাটা এখন লসে যাচ্ছে, এই জন্যই আমাদের খাওয়া দাওয়াটা এমন হয়ে গেছে।
এখন তুমি এটা বোঝার চেষ্টা না করে তুমি গরুর গোশ খাসির গোশ খাইতে চাচ্ছ। এখন তুমি খাইতে চাচ্ছ, আমরা যদি খাওয়াইতে না পারি সেটা তো আমাদের মনেও খারাপ লাগবে, তাই না? কিন্তু তোমার তো বোঝা উচিত ছিল যে তোমার ভাইয়ের পরিস্থিতিটা কেমন। তুমি কিন্তু সেটা বুঝো নাই। যাই হোক, তুমি আমাদের কাছে বোঝা না আপু, তুমি আমাদের আদরের, ভালোবাসার। আর তোমার ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। তুমি তোমার শ্বশুরবাড়িতে কেমন খাও সেটা তোমার স্বামীর ইনকামের উপরে ডিপেন্ড করে। আমার স্বামী যেমন ইনকাম করে আমার সংসারে কিন্তু তেমনটাই খাওয়া হয় আপু। যাই হোক, তুমি থাকো, তোমার ভাইয়াকে আমি বলতেছি গরুর মাংস নিয়ে আসতে, যেখান থেকেই পারুক নিয়ে আসবে। না ভাবি, আনতে বলতে হবে না, আমি একটু পরেই চলে যাচ্ছি। আমার বুঝতে ভুল হয়েছে, আমি বুঝতে পারছি যে তোমাদের সংসারে এখন অভাব অনটন। আমার নিজেরই ভুল হয়েছে ভাবি, আমাকে ক্ষমা করে দাও।